নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কাছে ধরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। সকাল থেকে আকাশের মুখ ভার, এখন সকালবেলা এক ফসলা বৃষ্টি হয়ে গেছে। এখন আবার দেখুন কত মেঘ করেছে আর আকাশ গুম গুম করে ডাকছে। তো বাইরের যেহেতু রান্না বান্নার ব্যাপার আছে, তো তাড়াতাড়ি চেষ্টা করব রান্নাটা সেরে নেওয়ার। আজকে দেখুন কি রান্না হচ্ছে, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। প্লিজ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন তো নোনা মাছ খুব কম পাওয়া যাচ্ছে, আর খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো ওই গরমের সময় আয়ুষের বাবা যেটা আনছে, এই যে মৌটি মাছ আবারও এনেছে। আমার কিন্তু এই মাছ খুব প্রিয়, খুব প্রিয়, আয়ুষেরও খুব প্রিয়, কোনো অসুবিধা নেই আমাদেরও। শুধু সময়ের অপেক্ষা কাটার একটা ব্যাপার থাকে বলে আনা। এনেছে কি দিয়ে খাবে বলো? শুধু টমেটো দিয়ে ঝাল, আর কিছু না আজকে। শুধু টমেটো দিয়ে? ঠিক আছে, হবে। আর যদি দুই একটা আলু দিতে পারো দাও। আলু দেবো? দিলে দাও, কিন্তু পেন্সিল পেন্সিল করে কেটে দিলে ভালো লাগবে। কুচো কুচো। হ্যাঁ, পুরো মাছের মতো পাতলা পাতলা আর করবে। কয়েকটা ভেন্ডি বড় হয়েছে, সে কটা তুলতে হবে, না হলে পেকে যাবে। আর প্রথম গাছের ভেন্ডি পাকলে কিন্তু গাছে ফল ভালো হয় না। ভেন্ডি বড় হয়েছে? হ্যাঁ, একটা দুটো ওইদিকে বড় হয়েছে, সেগুলো তুলতে হবে। এগুলো কেটে নিচ্ছে। আমি কিন্তু মৌটি মাছের মাথা একদমই ফেলি না। এই যে ঝাঁয়া মাছগুলো, এগুলোর মাথা ফেলে দিই। আলুগুলো পুরো মাছের মতো পাতলা পাতলা। হ্যাঁ, ওরকম করেই দেবো। টমেটো একটু বেশি দেবে। আমি আয়ুষকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি, তুমি মাছগুলো কাটতে লাগো। বৃষ্টি আবার আসবে, আবার মেঘ করেছে। আকাশে প্রচুর মেঘ, আর আয়ুষের বাবা আয়ুষকে দিয়ে একেবারে বাজার থেকে ঘুরে আসছে। একটা জিনিস ভুলে গেছিল, সেটা আনতে গেছিল। উনুন তো জ্বালাচ্ছি, রান্না হবে নাকি? উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন রান্না হবে কি জানি না। আবার ডাকছে, চারদিক কালো হয়ে গেছে দেখো। আবার আম নিয়ে আসো। কাঁচা লঙ্কার কথা কি হলো? আমি তো ভাবলাম তুমি কাঁচা আর লঙ্কা আনতে গেছো, সে কাঁচা আম নিয়ে চলে এসেছে। আকাশটা এই ভালো ছিল, এই খারাপ। কাল বৈশাখী এসে গিয়েছে না, কখন কোন মুহূর্তে চেঞ্জ হবে বলা মুশকিল আছে। মিস্ত্রিদার পিছনে দাও, কতটা মেঘ করেছে হঠাৎ। এই রোদ হচ্ছিল, আবার মেঘ শুরু। আকাশ প্রচন্ড ডাকছে, আর আমি তাড়াহুড়ো করে আগে তরকারি বসিয়ে দিচ্ছি। মাছের ঝালটা আলু দিয়ে একটুখানি ঝোল করে নিতে পারলেই হয়। ভাতটাও তো বানানো হয়নি তো। ভাতটা বর্ষা হলেও তাও ওখানে উনুন জ্বললে ভাত বসিয়ে দেওয়া যাবে। আগে তরকারিটা বানিয়ে নিতে পারি কি দেখি। সকালে আবার বানাতে গেলে আর বৃষ্টি এলো। নিয়তির শক্তি বেশি। অবশ্যই, প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই অসহায়। নিয়তির কাছে সবাইকে হার মানতে হবে। বাবা, এদিকে মেঘের পরিস্থিতি দেখো, এখনই বৃষ্টি থেকে তারপর রোদ। সুন্দর একটা হাওয়া ছেড়েছে গো। তোমার ভেন্ডি গাছগুলো কি সুন্দর নাচছে দেখো হাওয়াতে। আর পরিবেশটা অসাধারণ লাগছে। রান্না করতে ভয় হচ্ছে, কিন্তু পরিবেশটা দেখতে ভালো লাগছে। উনুন জ্বলেছে, মেঘ তো অন্ধকার করে আছে। মাছটা ঢেলে লবণ হলুদ মাখাই, দেখি ভাজাটা হয় কি। আমার যখন খুব মেঘ করে আসে, তখন আমি প্রথম ধাপটা হবে কি সেটাই ভাবি, শেষ পর্যন্ত হবে কি আর ভাবি না। মাছটা ভাজা হলে অন্তত হবে কিছুটা, যতটুকু হবে ততটুকুই লাভ। ততটুকুই লাভ। লবণ হলুদ মিশিয়ে তো নি। মাছগুলো সুন্দর করে কেটেছো কিন্তু। তোর বাবু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানি না কি হবে।
আচ্ছা উচ্ছে কি করবে? উচ্ছে নিয়েছো? উচ্ছে কালকের গার উচ্ছে ছিল তাই বের করেছি টমেটোর সঙ্গে। এখন কি করব জানি না, ওয়েদার এক ভালো কাজ থাকলে করতে পারো, ভাত সিদ্ধ দিয়ে দিতে পারতো ভাতের মধ্যে। ভাত আগে বসাই। ও রাত্রেবেলা ও তো ঠেসে খেয়ে নেওয়া যাবে। এই যা ওয়েদার, আর কি কিচ্ছু করতে পারবো না। আর কিছু করা যাবে না। বৃষ্টি হবে আজকে রে, হ্যাঁ, এখন না পরে, পরে না বিকালে ওয়েদার সন্ধ্যায় হবেই হবে। কন্টিনিউ মেঘ করছে আর কেটে যাচ্ছে। হুম। বৃষ্টি আসছে, কাজ হবে আজকে রে? হ্যাঁ মিস্ত্রিদা, কাজ আজ তুলতে পারবেন? আকাশের ভাব কিন্তু খুব ভালো না। হ্যাঁ এতে কিছু হবে না, 10 মিনিট বসে গিয়ে আবার কাজ করতে পারবেন। আবার সামনে সপ্তাহ পালিয়ে যাবেন বর্ধমান। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, টিপ টিপ করে পড়ছে। আর ওই সামনের বাড়ির দিকে আমি তাকিয়ে আছি, চালে কিন্তু রোদ তুলেছে। অ্যাজবেস্টারের চাল তো একটু তাড়াতাড়ি হবে, হ্যাঁ, তো কিন্তু ওরা যা তাড়াতাড়ি করছে তাতে কিন্তু রিস্ক। ভালো করে না সেট করে যদি তুলে দেয় বর্ষার জন্য, ফাঁকা জায়গায় নিয়ে চলে যাবে। চেষ্টা তো করছে। টমেটো আলু কেটে নিয়েছি, আর কটা লঙ্কা আছে কিন্তু শুকনো মতো হয়ে যায় এখানটায়, তো সেগুলো কেটে নিচ্ছি। আয়ুষে বাবা তো ভুলে গেছে। লঙ্কা নেই একদম? এই তো এই কটা আছে, চলে যাবে আজকে, চলে যাবে। ঠিক আছে, এই ঝড় বৃষ্টিতে কোন রকম হয়ে যাবে সব। যা রান্না হয় ঝড় বৃষ্টিতে তাই ভালো হয়, মানে খাওয়াটা পাওয়া যাওয়াটা বিরাট ব্যাপার। আমি তো আয়ুষকে স্কুলে দিয়ে খুব জোরে সাইকেল নিয়ে বাজারে গিয়েছি, আমটা দেখতে পেয়েছি, আমটা নিয়েই আবার ছুটেছে। এদিকে ওয়েদার খারাপ। ওয়েদার খারাপটাই তো বড় সুবিধা। লোহার কড়াই তো তাড়াতাড়ি গরম হয়। মাছটা ভাজতে শুরু করি যতদিন যে সামনে। হাফ ভেজে নিয়েছি, আর হাফ ভেজে নেব। বৃষ্টি শুরু হয়েছে হালকা, ওরা খুব জোর মেশিন চালাচ্ছে, ড্রিল মেশিন। চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে। মেশিনের আওয়াজটা শুনে হ্যাঁ ওনাদের মেশিন তো আওয়াজ এখানে আসছে। ভয় ভয় করতে করতে একটা ধাপ হয়েছে, এবার তরকারিটা বসিয়ে দেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ হলুদ দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। বৃষ্টি টিপটিপ করে হয়ে আবার একটু থেমেছে, শুধু ডাকছে আকাশ। জিরে গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে দেবো। বৃষ্টি বেশ শুরু হয়ে গেল সীমা। আজকের এই বৃষ্টিটা হবে বলে মনে হচ্ছে, ঠান্ডা ভাবে বৃষ্টি হচ্ছে। দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে, ঝাপটা হচ্ছে না। জল গড়িয়ে যাচ্ছে উঠোন দিয়ে। ভালোই বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। ঝাপটা দিচ্ছে না বলে এখানে ভালোভাবে রান্না হচ্ছে কিন্তু। তোমার তো ভাত এখনো হয়নি তো, তরকারি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতো। যখন বড় বর্ষা হবে কি মাঠ ডুবে যায়, ওই মাঠ ডুবে যায়। এত কষ্ট করে এই যে বাগান চাষ হচ্ছে, বর্ষাতে না পচে যায়। আগে খেয়ে নেবো সব। ভেন্ডি মরে না জলে। ভেন্ডি কচু মরে না, ওল গাছ মরে যায়। উলগা আছে
বল ওই 5টা নিয়ে কালি গাতে বেরিয়ে না করে বল কোত্থেকে আও বড় তাই করি আজকে বৃষ্টিটা বর্ষাকালের মতো হচ্ছে ঠিকঠাক। বৃষ্টির ওয়েদারটা একটা আলাদা। ঝড় আছে। ওয়েদারটা বৃষ্টি হচ্ছে কিন্তু খুব সুন্দর মিষ্টি ওয়েদার, কোনো ঝড় হচ্ছে না, ঝাপটা হচ্ছে না। চুপচাপ বৃষ্টি হচ্ছে ভদ্র। বসে বসে দেখো। অন্যদিন মিস্ত্রিদের আগে আমরা খেয়ে নিই, আজ আমরা খেতে পারিনি, মিস্ত্রিরা খেয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। তরকারিটা গুঁড়ি ফুটে এসছে, এবার নামিয়ে নেবো। যা হোক করে তরকারিটা হয়েছে, বৃষ্টি একটু কমেছে, এবার ভাত বসিয়ে দেবো। আজ লিংটনের কাঠ মারার কাজ চলছে। এইদিকে মেঘ করেছে এই মুহূর্তে, আবার কিন্তু দেখুন রোদও ভালোই আছে। একটু বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে রোদ উঠছে। সবকিছু উপেক্ষা করে ঘরে মোটামুটি কাজ চলছে। আর এই লিংটনের কাঠ মারাটা খুব জরুরি। এই কাজটা না করতে পারলে উপরের দেওয়াল গাঁথনি কাজ করতে পারবে না। পিছনের সাইডে দুটো জানালা কমপ্লিট হয়েছে, পাশের এই দরজাটা রেডি হচ্ছে, আর এই কিচেনের একটা ছোট্ট জানালা ছিল এটাও রেডি হয়েছে। সামনের এই পজিশনটা বাকি আছে, এটাই বানাতে পারলে কিছুটা কাজ এগিয়ে যাবে। সীমা ওই দেখুন রান্নাঘরে রান্না করছে, আর এই সাইডে মিস্ত্রি দাদারা ঘরে কাজ করছে এখনো। ঠান্ডা শরবত। দাদা তোমরা নামবে না? আমি এবার পেরেকটা এই হাতিটা দিয়ে মিস্ত্রি দাদা হাতে পাবো? আওয়াজ যায় দাও একটু ঠান্ডা জল খেয়ে নাও। আগে সব খেয়ে নাও আর গরম হয়ে যাচ্ছে মেঘ ধরা রোদ এরকমই হয়। গরমের সময় এই রোদ এরকমই হবে, যখন দেবে গা জ্বালা করবে, আবার যখন বৃষ্টি আসবে তো বৃষ্টি আসবে। একটু সময়
একটু সময়ের জন্য রোদ আসবে, কিন্তু সেটা খুব কড়া। মুখটা ফেটে গেছে না এটা কিচেনের কাজ চলছে, তো কিচেনের মধ্যে দুটো বাংকার হবে এল প্যাটার্নের। সেই কাজটা এখন রেডি করা হচ্ছে। দুটো বাজতে চলেছে, মিস্ত্রিরা এখন খুব জোর কদমে কাজ করছে। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। দুজন মিস্ত্রি দু রকম কাজ করছে। একজন মিস্ত্রি এখানে একজন মিস্ত্রি একটু গাঁথনি বাকি ছিল, কলমের গা ধরে সেটা করছে। দুজনেই কাট মারছিল, এই কাজটা একটু বাকি ছিল বলে সেরে নিচ্ছে। পুকুরে এখনো তো মাছ ছাড়তে পারেনি, বৃষ্টি তো টুকটাক করে হচ্ছে, শুধু ব্যাঙগুলো ভাসছে। একজন, দুজন, তিনজন, চারজন। বাবুর কি শীত করছে? বাবু চান করছে। এবার মেঘ কালো হয়ে আসছে। আয়ুষ আজকে স্কুলে গেছিল স্নান না করে, মেঘ করে বর্ষা আসছিল, তখন বলে স্নান করানো হয়নি। তো এখন এসেছে আর আয়ুষের বাবা স্নান করিয়ে দিচ্ছে। আমি গেছিলাম ও বাড়ি স্নান করে পুজো দিয়ে এসছি। আর আয়ুষ এই যে শীত করছে, আবার মেঘ করে আসছে, তো ওই জন্য ঠান্ডা হাওয়া দিয়েছে। মুছিয়ে দাও, মুছিয়ে দাও। ওরে বাবা কি ঠান্ডা! একদিকে রোদ হচ্ছে আর এইদিকে দেখুন কালো করে মেঘ করে এসছে। আবার বৃষ্টি হবে না কি হবে বুঝতে পারছি না, কিন্তু প্রচুর মেঘ করেছে। আকাশ ডাকছে, আবার কালো হয়ে মেঘ করে এসছে। রান্নার পরেই কিন্তু একটু রোদ বেরিয়েছিল। আয়ুষ আর আয়ুষের বাবা খেতে বসে গেছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও। আয়ুষ আজকের মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, টপটপ করে খাচ্ছে। খাও। দেখেছো, বাবা মা মাথার উপর থাকলে বাচ্চা কি ভালোবাসে, সব দিকে খেয়াল রাখে। দারুণ টেস্ট। কি আয়ুষ, একটু ঝোল দেবো? ঝোল দাও, আলু দাও। খাবে তো একটা তরকারি? খাও। একটা তরকারি না হলে খাবে কি দিয়ে? ঝোল দিয়ে খাও। এই মাছের ঝোল আর এই মাছ খেলে শরীরে প্রচুর উপকার। আচ্ছা, সাইডে রেখে দাও। আলু মিশানো কামড়ে খাবে। আর ঝোলের টেস্ট পাচ্ছে, আলু মেশাচ্ছে না ওই জন্য। টমেটো আছে। এই মাছগুলো কি একেবারে সার ছাড়া মাছ, তো বিনা সারের। বড় বড় মাছগুলো কি হয়, ওগুলো সার দিয়ে চাষ করে, তো অনেক খাবার দেয় বিভিন্ন রকম। এগুলো তো কিছু দিতে লাগে না, এর স্বাদটা একটা আলাদা। শুধু জিরের বাটনা দিয়ে রান্না করো, ওদের খাওয়া হয়। তাই তো দেওয়া, এটা কিছু দেওয়া না, কালো জিরে আর একটু জিরে গুঁড়ো, টমেটো। ওর নাম পাক দিয়ে আর থাকে পাকে, কিন্তু গায়ে পাক মাখে না। না, গায়ে পাং মাখে। গায়ে পাং মাখে না। পাং মাখে যে ধরতে যায় সে মেখে ভূত হয়। ও ধরতে গিয়ে, ও ধরতে যায় যে সে পাং মেখে ভূত হয়, কিন্তু ও মাখে না। দারুন। সকালবেলা করে গিয়ে 200 করে আনলে হয়। তুমি তো আজকে গিয়েছিলে পেরেক কিনতে, তাই জন্য পেয়েছো। আমার এই একটা করে রান্না করে দেবো তো এরকম।
আনবে সকাল সকাল গিয়ে। ওই বড় মাছ এত থাকে, সব বিনা স্বাদ ছাড়া না তো। এই দেখো খেতে খেতে বৃষ্টি চলে আসবে নাকি? বৃষ্টি মেঘলা করেছে, মেঘলা আমার পিছনে করেছে। ওই জন্য বাজারে গিয়ে খালি পাক খাই, কি মাছ কিনবো কি মাছ কিনবো, সব তো সারের মাছ, খেতে ইচ্ছা হয় না। আকাশ কিরম ডাকছে দেখো। আর যত বড় বড় তো তত সার, হ্যাঁ, ওই জন্য ইচ্ছা হয় না কিনতে। ছোট মাছ লোভ হয়। মেঘ কালো হয়ে আসছে পরপর। কেমন সবজি খাবার মতন না, সব সার, যা বলবে সব সার। ওই জন্য সব বাড়িতে বানাতে হবে। এবারে যদি আগিয়ে বৃষ্টি হচ্ছে তো নিচু জায়গায় জল জমে যায়, কই মাছের ডিম ছাড়বে, কই মাছ ভরে যাবে। জানো তো, তাই সব বাড়িতে বানাতে হবে। ঘরের ছাদে যেখানে যেখানে ফাঁকা থাকবে সবজি বানিয়ে নিতে হবে। কবে লাগাবো? কই মাছটা ভালো, স্বাস্থ্যকর। কোন মাছ? কই মাছ। কই মাছ তো, কই মাছ অতিরিক্ত কাঁটা, ও আমার খুব বিরক্তি লাগে। টেস্ট পাই কিন্তু খুব বিরক্তি লাগে। চারিদিকে বাঁধন ছাড়াতে ছাড়াতে। তিনবার নিয়েছো? তিনবার নিল, আচ্ছা ঠিক আছে। মাছগুলো খাও মুখে একটা করে দিয়ে। খুব জোর খিদে পেয়েছিল, পেট ভরে গেছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। দারুণ দারুণ খেলা। খেলাম।